সপ্তাহব্যাপী আন্দোলনের পর আশুলিয়ার বেশ কিছু গার্মেন্টসের শ্রমিকরা কাজে ফিরেছেন। তারা বলছেন মালিকরা কিছু দাবি মেনে নেয় এবং বাকিগুলো বাস্তবায়নের আশ্বাস দেয় কাজে ফিরেছেন তারা। মালিক পক্ষ বলছে পোশাক শিল্পের সংকটময় সময়ে দাবি মানা হয়েছে, তাই শ্রমিকদের উচিত আন্দোলন ছেড়ে দ্রুত কাজে ফেরা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দুপুরের খাবার বিরতিতে আশুলিয়া শ্রমঘন এলাকায় একদিকে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, অন্যদিকে আন্দোলন ছেড়ে কাজে যোগ দেওয়ায় শ্রমিকরাও ফিরছেন কারখানায়। যতটুকু দাবি দেওয়া ছিল ম্যাক্সিমাম কোম্পানি মেনে নিছে। এখন এখানে আমাদের যে ওয়ার্কার শ্রমিকরা আছে তারা এখন মনে করি কাজে ফিরে যাওয়া উচিত। বাঁচলে মালিক বাঁচবে, মালিক বাঁচলে আমরা বাঁচবো, আর আমরা বাঁচলে দেশ বাঁচবে। দাবিগুলো পূরণ করছে এবং সব মাইনে নিছে। এখন কালকে থেকে আমরা ইনশাল্লাহ সবাই কাজ ধরবো। আমরা চাই যদি সবগুলা অফিস যদি একইভাবে আপনার স্যালারিগুলো দেওয়া হয় তাহলে কোনো কারখানাতে কোনো গ্যাঞ্জাম বাঁচবে না। কোম্পানির ক্ষতি হলে আমাদেরই ক্ষতি। এই কোম্পানি আমাদের, গার্মেন্টস শিল্প আমাদের। আমরা সবাই মিলে কাজে কালকে থেকে যোগদান দিব। যদিও সকালে হাজিরা দিয়ে বেশ কিছু শ্রমিক গার্মেন্টস থেকে বের হয়ে যান, তারাও যেন কাজে যোগ দেয় সেই আহ্বান শ্রমিক নেতাদের। আমাদের যদি ফ্যাক্টরিগুলো খোলা থাকে তাহলে শিপমেন্ট যাবে, তাহলেই বেতন পাবে। কারণ এখন আজকে মাসের 7 তারিখ, অলরেডি 7 তারিখের মধ্যে কিন্তু সব ফ্যাক্টরিতে স্যালারি হয়ে যায়, কিন্তু এখন এই 7 তারিখ হয়ে আগামীকাল 8 তারিখ, এখনও আমরা ওইভাবে বলতে পারতেছি না যে সব ফ্যাক্টরিতে বেতন দেওয়া সম্ভব হবে কিনা। বিজিএমইএ বলছে আন্দোলনের শ্রমিকরা নয়, জড়িত বহিরাগতরা। মালিকরাও চান যৌক্তিক দাবি মেনে শ্রমিকদের ভালো রাখতে। ইন্ডাস্ট্রি বাঁচানোর পরে অন্যান্য সমস্ত আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। ডেফিনেটলি আমাদের শ্রমিক যদি কোনো বেনিফিট পায় সবচেয়ে বেশি খুশি হব আমরা। বিজিএমইএর আশা 2-1 দিনের মধ্যে সব শ্রমিক কাজে ফিরবেন এবং পুরোদমে সচল হবে গার্মেন্টসগুলো। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।